আপনি নিশ্চিত থাকেন মানে কোনো না কোনো ফরম্যাটে আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগ হচ্ছে। আপনারা প্র্যাকটিক্যালি মাঠে অনুসন্ধান করতে পারেন আওয়ামী লীগের সাথে কিভাবে যোগাযোগ করছে। আপনি নিশ্চিত থাকেন আমি আপনাকে লিখে দিতে পারি বিএনপি যদি নির্বাচন করে কোনো নির্বাচন করে ক্ষমতা আসতে চায় আওয়ামী লীগকে তাদের লাগবে। যেমনি আওয়ামী লীগের প্রয়োজন এখন বাংলাদেশের রাজনীতিতে তাদের যদি আবার নিজেদেরকে করতে পারলে আওয়ামী লীগেরও কিন্তু বিএনপিকে দরকার। বিএনপি আওয়ামী লীগের ঐতিহাসিক প্রয়োজনীয়তা একে অপরের ঐতিহাসিক প্রয়োজনীয়তা যেটা দেখা গিয়েছিল 2007-8 সময় ওই যে 111 সরকারের বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হয় না বিএনপির জন্য যদি সত্যিকার অর্থে যদি কোনো মানে শক্তি বিএনপি মোকাবেলা করে নির্বাচন করতে হয় আমি আপনাকে বলি যে ইউনূস সাহেব যে স্বপ্ন দেখতেছেন যে একটা কি বলে ফেস্টিভ মোডের ইলেকশন হবে বোগাস আই টেল ইউ আই ক্যান গ্যারান্টি ইউ আওয়ামী লীগ এটা হতে দিবে না। সো বিএনপি কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে ম্যানেজ করতে হবে। নির্বাচনের মাঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির প্রধান প্রতিপক্ষ। কিভাবে প্রতিপক্ষ? নির্বাচন হইতে না দিলে কি করবেন আপনি? আপনি যদি মানে 50টা আসনেও যদি নির্বাচন হইতে না পারে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো 50টা আসন আপনি মনে করেন আওয়ামী লীগ প্রত্যেক আসনে গিঞ্জাম করবে। 50টা আসন না, আওয়ামী লীগ মিনিমাম 200 আসনে একদম প্রত্যেক আসনে আমি বলি 200 তো আপনি বলছেন প্রত্যেক আসনে হয়তো ছোট 2টা কেন্দ্রে করবে বা একটা কেন্দ্র, কিন্তু এমন ঘটনা ঘটবে যে ঘটনা আপনি নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। সো এটা কিন্তু ফেস্টিভ মুডের চাইতে ইনফেস্টিভ মুডে মানে ফেস্টিভিটির জায়গায় মারামারির মুডে আপনার কিন্তু নির্বাচন যদি আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দেয়। সো বিএনপির জন্য একটা বড় প্রতিপক্ষ হলো আওয়ামী লীগ এবং আপনাকে আমি বলে রাখতে পারি নিশ্চিত করতে পারি বিএনপি যেমন জামাত এনসিপিকে ম্যানেজ করার চেষ্টা করতেছে বিএনপি তলে তলে আওয়ামী লীগকেও চেষ্টা করতেছে, আওয়ামী লীগের সাথে যোগাযোগের চেষ্টা করতেছে, আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগকে কোনো না কোনো ফরম্যাটে নেবে। যে কারণে বিএনপি কিন্তু এখন আর কিন্তু আলাদা করে কথা বলে না। আর বিএনপি এখন সরাসরি বলছে মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত শেষ পর্যন্ত মুক্তি বেরিয়েছে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই না নির্বাহী আদেশে। নির্বাহী আদেশে বলছে কারণ নির্বাহী আদেশে আওয়ামী লীগকে করা হয়েছে এটা তারা এখন আর এটার বিরোধিতা করতেছে। যদিও যখন আদেশ দেয়া এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তখন কিন্তু তারা স্বাগত জানিয়েছিল, কিন্তু আজকে কি বলতেছে? আজকে কি বলছে? কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে বলছে যে আমরা নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, কিন্তু সেটা হয়তো এখন আমরা সবাই ব্যাখ্যা করতেছি এটা হয়তো 14 দলীয় জোটের কথা বলতেছে, এটা হয়তো কিন্তু শব্দ একটা কিন্তু তারা প্রয়োগ করছে নির্বাহী আদেশে আমরা নিষিদ্ধ চাই না। তার মানে আগের নির্বাহী আদেশে যেটা হয়েছে সেটার পক্ষেও তারা নাই এখন আর, আগে হয়তো ছিল এখন আর নাই। আপনি নিশ্চিত থাকেন মানে কোনো না কোনো ফরম্যাটে আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগ হচ্ছে। আপনারা প্র্যাকটিক্যালি মাঠে অনুসন্ধান করতে পারেন আওয়ামী লীগের সাথে কিভাবে যোগাযোগ করছে। আপনি নিশ্চিত থাকেন আমি আপনাকে লিখে দিতে পারি বিএনপি যদি নির্বাচন করে কোনো নির্বাচন করে ক্ষমতা আসতে চায় আওয়ামী লীগকে তাদের লাগবে। যেমনি আওয়ামী লীগের প্রয়োজন এখন বাংলাদেশের রাজনীতিতে তাদের যদি আবার নিজেদেরকে করতে পারলে আওয়ামী লীগেরও কিন্তু বিএনপিকে দরকার। বিএনপি আওয়ামী লীগের ঐতিহাসিক প্রয়োজনীয়তা একে অপরের ঐতিহাসিক প্রয়োজনীয়তা যেটা দেখা গিয়েছিল 2007-8 সময় ওই যে 111 সরকারের বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হয় না প্রথম 111 সময় তো হয় না 111 সময় একজন সরকারের বিরুদ্ধে 2 বছরের বা 1.5 বছরের মাথায় যে বিরোধিতার জায়গা আসে সেখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগকে এক করেছিল, কথাবার্তা তারা আলাপ আলোচনা করে এক করেছিল। আপনি খেয়াল করে দেখেন খালেদা জিয়ার পক্ষে শেখ হাসিনা স্টেটমেন্ট করেছিলেন, আপনি খালেদা জিয়াকে যখন জোর করে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল থেকে বেরো তখন কিন্তু শেখ হাসিনা কিন্তু স্টেটমেন্ট করেছিলেন। তেমনি শেখ হাসিনা ঢুকতে দেওয়ার সময় খুব সম্ভবত ওই সময় কোনো একটা ঘটনার সময় খালেদা জিয়াও কথা বলেছিলেন। সো তাদের মধ্যে যে আবার যে একটা ঐক্য গড়ে ওঠা মানে আবার কি তখনকার সময় একটা চরম বিরোধিতা থেকে কিন্তু তারা আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা একসাথে কোনো না কোনো ভাবে ঐক্যে আসছিল, কোনো না কোনো ভাবে কোনো না কোনো আলোচনা, সেটা দুবাইয়ের আলোচনায় বলে না সিঙ্গাপুরের আলোচনায় বলে। বাংলাদেশের ভেতরে কতটুকু আলোচনা আছে জানি না, তবে দেশের বাইরে অনেক বেশি আলোচনা আছে। ডিজিএফআই নিজে একজন আমিন কি ব্রিগেডিয়ার আমিন ছিল সেগুলো ফ্যাসিলিটেট করতো। সেই কিন্তু এই যে দেশের বাইরে যত আলোচনাগুলো আওয়ামী লীগের সাথে আলোচনা, বিএনপির সাথে আলোচনা, বিএনপি আওয়ামী লীগের আলোচনা এগুলো করে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা নিয়ে গিয়েছে। এখন কিন্তু আপনি নিশ্চিত থাকেন বিএনপি যে কাজটা তখন আওয়ামী লীগ করেছিল তখন কিন্তু আওয়ামী লীগই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে যে বিএনপিকে দূরে সরায় দেওয়া হচ্ছে, বিএনপিকে কাছে আনতে হবে যদি নির্বাচন করতে হয়। এখন কিন্তু বিএনপি সেই ফর্মুলায় যেতে হবে। যদি বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং বিএনপি যদি মনে করে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়
বিএনপি যদি রেকর্ড করতে চায় যে আমরা নির্বাচন করব, যে নির্বাচনে সকল পক্ষের অবস্থান থাকবে, যেটা আওয়ামী লীগ ওই সময়টা করেছিল, বিএনপিকে কাছে টেনেছিল। যে বিএনপির বিরুদ্ধে লগি বৈঠা আন্দোলন করছে, সেই বিএনপিকে কাছে নিয়ে কিন্তু আবার নির্বাচন করেছিল। আপনি ওই সময়কার তখনকার সময় শুনেন সবকিছু ডায়েরি, এখন দেশের মধ্যে সব ডায়েরি মেনটেন করেছিলাম। ডায়েরি যদি পেতাম, আমি কোথায় কোথায় কোন কোন মিটিং হচ্ছে সবগুলো আমি বলতে পারবো, যে এরা কিভাবে আবার একসাথ হয়ে মইনু এবং ফখরুদ্দিনকে বিতাড়িত করছে। নাহলে কিন্তু ফখরুদ্দিন মইনুকে এবং আওয়ামী লীগ যদি এক না হতো, আজকে কিন্তু সেম বিএনপির একই রকম। যদি ইউনূসকে বিতাড়িত করতে হয়, যদি জামাতের কাটা গলা থেকে ছুটাইতে হয়, যদি এনসিপির কাটা গলা থেকে ছুটাইতে হয়, যদি রিয়েলি ফেস্টিভ বোর্ডের ইলেকশন করে যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে বিএনপিরও কিন্তু আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগ ছাড়া হবে না। এখন এই স্টেপটা তখন যেরকম আওয়ামী লীগ স্টেপ নিয়েছিল বিএনপিকে কাছে আনার জন্য, এখন বিএনপির এখন দায়িত্ব হয়ে গেছে আওয়ামী লীগকে কাছে। যে কারণে আপনি দেখেন টোন চেঞ্জ হচ্ছে, টোন চেঞ্জ। মির্জা ফখরুল কিন্তু এই টোনে কথা বলেন নাই, ওনারা কিন্তু স্বাগত জানিয়েছিলেন আওয়ামী লীগকে যখন, কিন্তু আজকে একদম স্পেসিফিক ওনারা বলতেছেন কোন দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যাবে না। কেন? কেন? আপনারা কি অতীতের থেকে সরে আসছেন? অবশ্যই সরে আসছে, বিএনপি সরে এসছে, আমি আপনাকে এটুকু বলতে পারি। এবং বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যোগাযোগ হচ্ছে। আমি হয়তো জানি না এই জন্য যে আমি এখন অ্যাক্টিভ রিপোর্টিং এ নাই, আমি এখন আর খোঁজ খবর নেতাদের সাথে কথা বলি না, বা কথা বলার আমার সুযোগ হয় না, যেহেতু আমি অ্যাক্টিভ রিপোর্টিং না। অ্যাক্টিভ রিপোর্টিং যারা বিএনপি আওয়ামী লীগের অ্যাক্টিভ রিপোর্টিং করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, ওরা কিন্তু জানে কিছু না কিছু হলো যোগাযোগ হচ্ছে। পরিষ্কার। যাক, বিএনপি যদি ত্রাতা হয়ে দেশের এই সংকট থেকে দেশকে রক্ষা করে, এটা তো একটা বিরাট ব্যাপার। তবে বাংলাদেশি নির্বাচন হলে এই জামাত এবং বিএনপি ছাড়া আর তো কোনো রাজনৈতিক দল নেই, আর সবই তো হলো খুচরা পকেটের দল। এগুলা গিয়ে তো আর হবে না, নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলা যাবে না। শুনেন, আপনি যেটা বলছে বিএনপি কে ত্রাতার ভূমিকায়, বিএনপি যে ত্রাতার ভূমিকায় যায় তাহলে কিন্তু সমাধান হবে না। আপনি প্রভুর ভূমিকায় গেলে সমাধান হবে না, বিএনপি কে বন্ধুর ভূমিকায় যেতে হবে, ত্রাতার ভূমিকায় গেলে সমাধান হবে। কারণ আওয়ামী লীগ জানে যে আওয়ামী লীগ কিভাবে আবার প্রতিষ্ঠিত হইতে হবে, যেমন বিএনপি জানতো বিএনপি কিভাবে আবার প্রতিষ্ঠিত হইতে হবে। সো আওয়ামী লীগ কিন্তু ওখানে নিজে মাথা নিচু করেই কিন্তু বিএনপির সাথে সম্পর্ক করেছিল, এখানে ত্রাতার ভূমিকায় না। আপনি ওইভাবে দেখেন না, এখানে আওয়ামী লীগের ঘাড়ে হাত দিয়ে কিন্তু সমাধান আসবে না। আওয়ামী লীগের সাথে বিএনপি কি মাথা নুইয়ে কিন্তু কথা বলতে হবে, বলতে হবে রে ভাই, আমরা সবাই মিলে বাংলাদেশের রাজনীতি ঠিক করতে হবে, অন্য কেউ করতে পারবে না। ইউনূস মিয়া পারে নাই, আর এই জামাত দিয়ে হবে না, এনসিপি দিয়ে হবে না, কারোর দেবে কোনো বিকল্প শক্তি গড়ে ওঠে নাই। সো আমরাই কিন্তু বিকল্প, আমরা আমাদের বিকল্প এর নাই। আপনি খেয়াল করে দেখেন, এটা আরো বেশি রিজিড হয়ে গেল বাংলাদেশে, যে বাংলাদেশ এখন দুইটা পক্ষ, একটা বিএনপি, একটা, আমি অন্যভাবে ভাগ করেন না, আপনি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা একটা ভাগ করে, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বিএনপি এখন ক্ষমতায় যেতে চায়, আর এটা হলো রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে একটা বিশাল অংশকে। সেই রাজনীতি থেকে দূরে সরে থাকা অংশটাকে কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত যতক্ষণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি আসবে না। এটা বিএনপির দায়িত্ব হয়ে পড়েছে। বিএনপিকে মাথার নত করে হলো আওয়ামী লীগের সাথে খাতির করতে হবে। খাতির করা ছাড়া বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন পাবে না, আর ইউনূস তো পারবেই না। বাট আওয়ামী লীগ এমন একটা সংগঠন, যেটা বিএনপিও, আওয়ামী লীগ এমন একটা, বিএনপি কি বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন কাজে ডিসরাপশন করে নাই? অবশ্যই করছে, অবশ্যই করছে। বিএনপির সেই সক্ষমতা আছে, হয়তো আওয়ামী লীগের মতো ওই সক্ষমতাটা নাই, কিন্তু আওয়ামী লীগের যে সক্ষমতা আছে এটা বিএনপি জানে, যে একটা সাধারণ নির্বাচন যদি শান্তিপূর্ণ না করতে হয় কি করতে হবে, এটা আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগ করতে পারবে, এটা বিএনপি খুব ভালো করে জানে। সো এই যোগাযোগটা আপনি নিশ্চিত থাকেন, এই যোগাযোগ হয়েছে, না হলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হতো না। আমি বারবার বলছি যে মির্জা ফখরুলের এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হওয়া কিন্তু একটা ডিরেকশনাল ল্যাঙ্গুয়েজ, যে ইউনূসকে সতর্ক করা যে এটা হবে না। আপনি আরো অনেকগুলো দৃশ্যমান দেখতে পাবেন মাঠের মধ্যে, আপনি কত ঝটিকা মিছিল দেখেন, প্রচুর। গতকালকে ব্যাপক হয়েছে, বলেন তো, যেখানে প্রথম দিকে ঝটিকা মিছিলে এই বিএনপির লোকেরা যায় আক্রমণ করছে, এখন কয়টা হচ্ছে? সেটা কয়টা হচ্ছে? সংখ্যা কমে গেছে, মিছিল হচ্ছে বেশি। হ্যাঁ, আক্রমণের সংখ্যা কমছে না।